আমাদের মাননীয় এমপি মহোদয় চলে আসছেন। বাহাদুরপুর হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির পীরজাদা উত্তরসূরি হামজালা সাহেব এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত হাজিরিন, জানাজাকে সামনে রেখে আপনাদেরকে আর কোনো কষ্ট দিতে চাই না, কিন্তু যখন জানাজার সামনে আসি তখন পৃথিবীর কিছু চিত্র আমাদের চোখের সামনে উঠে যায়। যখন ওই সাদা কাপড়ের দিকে তাকাই, আরেকবার নিজের কাপড়ের দিকে তাকাই। যখন নিজের কাপড়ের দিকে তাকাই তখন বলি যে কাপড় আমি পরেছি এই কাপড় আমার না। কারণ আমি হানজালার এই মুহূর্তে যদি ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে, আমার এই কাপড় কেউ খুলতে চাবে, খুলতে না পারলে কেচি দিয়ে কেটে ফেলবে। আমাকে এমন এক কাপড় পরাবে যে কাপড়ের কোনো রং নাই, ঢং নাই। যদি এটাই দুনিয়া হয়, তাহলে আমরা কোন দুনিয়ার বাহাদুরি করি? আমরা কোন দুনিয়া নিয়ে এত অহংকার করি? এজন্য প্রিয় ভাই আমার, এই জানাজার নামাজ আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়, তোমার বাবা যেমন তোমার সামনে থেকে বিদায় নিয়েছিল, সেদিন তুমি যেমন তোমার বাবাকে রাখতে পারো নাই, ঠিক তেমনি একদিন আসবে যেদিন তুমি বিদায় নিয়ে চলে যাবা, তোমার সন্তান তোমাকে ধরে রাখার কোনো সাধ্য নাই। এজন্য প্রিয় ভাইরা আমার, আজকে যার জানাজায় দাঁড়িয়েছি তিনি হয়তো আর কোনোদিন আসবে না। আল্লাহর কাছে তার জন্য ফরিয়াদ করি, আহকামুল হাকিমিন যেন তাকে মাফ করে দেন এবং তার কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেয়। আমরা যারা উপস্থিত হয়েছি শুধু একটা কথাই বলবো, এই জানাজা থেকে শুধু একটা মেসেজ নিয়ে যান যে এই পৃথিবী আমার না। আজকে মাগরিবের পর থেকেই রমজান শুরু হবে, কিন্তু আল্লাহ যদি এই মুহূর্ত আমাদেরকে নিয়ে যায়, তাহলে জীবনের এই শেষ রমজানটা পাওয়ার আর কোনো সুযোগ হবে না। এজন্য ভাই আমার, আজ মাগরিবের পর থেকে এমন এক মাসে আমরা ঢুকবো, যে মাসটা আল্লাহ শুধু তার উম্মতকে, তার বান্দাকে মাফ করার জন্যই রাখছেন। এজন্য এই মাসের কদর যেন আমরা করি। এই মাসে কারো নামাজের যেন কাজা না হয়, কারো ইবাদতের যেন ঘাটতি না হয়। এই মাসটা জীবন লাগায়া আল্লাহর কাছে যত মাপ চাওয়া যায়, নিজের জীবনের যত গুনাহ